সাধারণত কোনো লেখা আমরা যখন পোস্ট করি ফেসবুকে আমাদেরকে একটা এরকম লিমিট ধরিয়ে দেয় স্ক্রিনে যেত। চলো নিয়ে কীভাবে সমাধান করা যায় আজকে সেটা। আমাদের আইডিতে অনেকজনের সমস্যা হলো লেখা পোস্ট করলে মানে সাথে সাথে একটা ভাইলেশন দেয় আমাদেরকে, সাথে ভাইলেশন দেয়। তো আমরা এখন দেখবো এটা কীভাবে সমাধান করা যায়। লিমিট ধরাই দেয় যেটা আমাদেরকে, যখন আমরা সি ইনসেটে ক্লিক করি তখন আমাদেরকে একটা লিমিট দিতে। আমরা এখানে 3 ডটে ক্লিক করবো প্রথমে, তারপর নামের উপরে ক্লিক করবো এখানে, তারপরে নিচের দিকে চলে যাব। আরেকটি কথা, আমার এই আইডিটা নতুন, আপনারা সবাই এখানে যুক্ত হয়ে যাবেন আর লাইক ফলো শেয়ার করবেন ভিডিওটা। তো নিচের দিকে যাওয়ার পরে এখন আমার যে লেখাটার মধ্যে সমস্যা এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আসার পরে আমি জুমা মোবারক নিয়ে একটা লেখা দিছিলাম, এই যে সি ইনসাইডে ক্লিক করি। তো এই যে এই ধরনের সমস্যা অনেকজনেরই হয়, এটা সমাধান করার জন্য কি এখানে লিমিট ধরে দেয় আমাদেরকে। কোনো আর রিচ বাড়তেছে না, মানে কোনো কিছু হচ্ছে না। যাক, ব্যাগে যাব, যাওয়ার পরে এখানে এই যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করব আমি। ক্লিক করার পরে এখানে লেখা আছে এডিট, প্রথমে এডিটে যাব। এখন এখানে আসার পর দেখেন আমাদেরকে কিন্তু কোনো অপশন দিচ্ছে না ওনারা ছবি দেওয়ার মতন, তাই না? তো আমরা এখান থেকে যে কোনো একটা স্টিকার এখান থেকে নিলাম, এক্সাম্পলে স্টিকারটা আমি এখানে দিলাম। একটু দেখবেন, জাস্ট মনে করেন এটা দিয়ে আমি এখানে সেভ, এই যে উপরে সেভ ক্লিক করলাম এক্সাম্পল, দেখেন কি হয়। তো দেখেন এখানে আমি যখন স্টিকার ইউজ করলাম এরপর আবার আমি সি ইনসাইডে ক্লিক করব, একটু অপেক্ষা করেন। এখনও জানি, এখন লেখা আছে এখানে রিভিউ ইস্যু হয়েছে, দেখেন ঠিক আছে। এখন দেখেন এটারে কীভাবে কী করা যায়। ব্যাগে আসলাম, আসার পর আবার 3 ডটে ক্লিক করব আমি, আবার এডিটে ক্লিক করব। ক্লিক করে এখন আমি এটা কি করব, এখান থেকে রিমুভ করে দেবো ক্রসঅফ করে। আর এখানে দেখেন ফটো ভিডিও অপশন আয়া পড়ছে, এটা ক্লিক করে আমি এখানের থেকে যে কোনো একটা ছবি নিব, আমার গ্যালারির থেকে নিয়ে নিলাম। এই যে দেখেন, এখন আমি এই ছবিটা এখানে বসিয়ে দিব, দিয়ে আমি এখানে চাইলে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি, যেমন এক্সাম্পল জুমা মোবারক দিলাম এখানে, ঠিক আছে, জুমা মোবারক আয়া পড়ছে। তা আমি জাস্ট এখানে এখন যদি সেভ ক্লিক করি বা এআই যেটা আমি এই দিয়ে এই জিনিসটা করা, এটা চালু করে দিলাম আমি, ঠিক আছে। লোকেশনটা চাইলে এখানে দেওয়া যদি থাকে দিলাম, না হয় লোকেশন আমি বাংলাদেশে দিয়ে দিলাম, এখানে ডিএইচ ঢাকা আয়া পড়লো, বাস, মানে ইজিলি এগুলো হয়ে গেল, তাই না? তো এখানে এখন আমি সেভ দিব, যে এখানে সেভ, এই সেভে দিলাম। এই দেখেন সেভে দেওয়ার পরে এটা আপলোড হবে, একটু অপেক্ষা করেন। তো এখন দেখেন আমি ছবিটা যখন এখানে আপলোড করে দিলাম সেভ দেওয়ার পরে, এখন সি ইনসাইডে যাব। এখন আমি যাওয়ার পরে দেখেন কোনো ভাইলেশন আছে কি না, দেখছেন ক্লিয়ার হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যেন বাকিরা জিনিসটা সমাধান করতে পারে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, শেয়ার করার জন্য ভুলবেন না। এই ধরনের ইস্যু অনেক আইডিতে অনেক ফেজে আছে। তো এই জিনিসটা দেখার পরে ভিডিওটা হয়তোবা তারা জিনিসটা সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে।